আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে সরকার কিন্তু ৫ কোটি পরিবারের জন্য কিন্তু স্মার্ট ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিয়েছে। যার মাধ্যমে কিন্তু আপনি মাসিক একটা অর্থ অনুদান পেতে পারেন। অলরেডি কিন্তু এটার জন্য আবেদন শুরু হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হবেন এবং টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন হতে কি কোনো প্রকার টাকা পয়সা ফি দিতে হবে কিনা, এবং তৃতীয়ত এখান থেকে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন হতে সবথেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় কী কী, এবং একই পরিবারে কতজন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন হতে পারবে, এবং সেই সাথে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করবেন এবং আপনার হাতে পাবেন, সম্পূর্ণ বিষয়বস্তু A to Z জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তা আজকের এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটানা কন্টিনিউ করার রিকোয়েস্ট এবং অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক। ফাইনালি আমি আমার মূল ভিডিওর স্ক্রিনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে নিবন্ধন সংক্রান্ত প্রশ্ন বলি, টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড এর জন্য কীভাবে নিবন্ধন হওয়া যায়। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আপনার এলাকায় স্থানীয় প্রতিনিধি এবং মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এর কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য, অর্থাৎ নিম্ন আয়ের যে পরিবার রয়েছে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। অর্থাৎ আপনার নির্দিষ্ট এলাকায় যে মেম্বার, চেয়ারম্যান, প্রতিনিধি রয়েছে তাদের কাছ থেকে কিন্তু এটার জন্য আবেদন করতে হবে এই ফ্যামিলি স্মার্ট কার্ডের জন্য। এবং 2 নম্বরে রয়েছে দ্বিতীয়ত, এখানে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন হতে কি কোনো টাকা দিতে হবে? না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়। অর্থাৎ কোনো প্রকার কোনো টাকা পয়সা অথবা ফি প্রদান করতে হবে না এটা আবেদন করার জন্য। অর্থাৎ আপনি যখন আপনার নির্দিষ্ট এলাকায় প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বারের কাছে যাবেন তখন এটা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ তাদের দিকে টাকা পয়সা নেয় সেটাকে বিষয় কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু এবং তৃতীয় নম্বরে রয়েছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কী কী? টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন হতে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হলো 1. উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ। অর্থাৎ যার মাধ্যমে আপনারা এই ফ্যামিলি কার্ডে আবেদন করবেন তার জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি, এবং দ্বিতীয়ত হচ্ছে উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর। অর্থাৎ যার মাধ্যমে আবেদন করবেন তার একটি এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর দিতে হবে। এই দুটি মাস্ট বি লাগবে আবেদন করার জন্য। এবং 5 নম্বরে রয়েছে একই পরিবারে কতজন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন হতে পারবে। একই পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। অর্থাৎ একই পরিবারের যে কোনো একজনের মাধ্যমে কিন্তু এই টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত অর্থাৎ আবেদন করা যাবে এই ফ্যামিলি কার্ডের জন্য। এবং 5ম নম্বরে রয়েছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে। টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা যে রেজিস্ট্রেশনকৃত ফোন নাম্বারটি দিবেন সেই ফোন নাম্বারের মাধ্যমে ভিত্তি SMS-এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই স্মার্ট কার্ডটি কখন, কোথায় এবং কিভাবে পাবেন সে বিষয়টা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে। তাই যার মাধ্যমে আবেদন করবেন তার এনআইডি কার্ডে রেজিস্ট্রেশনকৃত সিমটি অর্থাৎ অ্যাক্টিভ রাখতে হবে, এবং সে তখন অ্যাক্টিভ থাকলে তখন জানতে পারবেন SMS-এর মাধ্যমে কোথায় কখন এইটা বিতরণ করা হবে, এবং এটা হাতে পাবেন কীভাবে পাবেন সম্পূর্ণ বিষয়বস্তু কিন্তু জানতে পারবেন SMS-এর মাধ্যমেই। তাই এইভাবে যেহেতু এখনও অনলাইনে আবেদনের কোনো সুযোগ হয়নি, তাই এভাবে আপনাকে মেয়র, কাউন্সিলর বা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আর ফ্যামিলি কার্ডের জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটি চালু হলে আমি সাথে সাথে আপনাদেরকে এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে অনলাইনে আবেদন করবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। টেকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।